الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى إلى آخر الآية صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برادران इस्लाम बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन इरशाद করছেন ए मेरे महबूब जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलছেন যে আপনি বলে দিন কাকে বলে দিন সমস্ত উম্মতকে নবীজির যুগ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলে দিন তুমি আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো আল্লাহ রহমান আল্লাহ বলেও ডাকো রহমান বলেও ডাকো চাই বলে ডাকো আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে আল্লাহর অনেক ভালো ভালো একটা মানুষ পাপ করে খুব অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করছে যখন সে আল্লাহকে বলছে ইয়া গফফারু ইয়া সত্তার ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি আমার পাপটাকে গোপন করে দাও তুমি তো গোপন করনেওয়ালা সত্তার মানে দুনিয়াতেও গোপন রাখো আর আখিরাতেও মানুষের সামনে আমাকে বেইজ্জত করো না তো আল্লাহর এক একটা নামের এক একটা তাসির বান্দাদের জন্যই আল্লাহ সব ডাকার ব্যবস্থা করে দিতে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহর নামের তাসির আছে তো না নেই হ্যাঁ আল্লাহর নামের তাসির আছে আল্লাহর নামের তাসির আছে বহুত তাসির আল্লাহর নামের পাওয়ার অনেক আল্লাহর নামের তাসির অনেক অভাব হচ্ছে ইখলাসের কিসের অভাব जब बात दिल से निकलती है जब बात दिल से निकलती है तो असर रखती है অন্তর থেকে যে কথাটা বের হয় ঠিক গিয়ে মানুষের অন্তরে জায়গা করে নেয় অন্তর থেকে যে দোয়াটা বের হয় আল্লাহর আরশে পৌঁছে যায় তাহলে কোনটা ঠিক করার দরকার অন্তর মা বাপকে কেউ যদি বেওকুফ বানাতে চায় আর সত্যিকারী মা বাবা জানে যে আমাদের খেদমতও করে না আর ভালোবাসে না মা বাপ বোঝে অনেক ছেলে হয় না চালাক আর যে কাজের ছেলে সে কাজ করে চলে যায় সে বেশি প্রশংসাও করে না মাথা গুঁজে আসে যা দরকার করে দিয়ে চলে যায় তুই প্রশংসা করে না বলে যে খারাপ তা তো নয় আল্লাহর নামের তাসির আছে আমাদের আকাবিরিনদের মধ্যে
সিলসিলা নকশবন্দিয়াতে একজন আল্লাহর ওলি তিনি ছিলেন হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহ। উনি একদিন আল্লাহর নামের অনেক লাভ, অনেক তাসির, অনেক উপকার বয়ান করছিলেন। তো একজন খুব বড় বৈজ্ঞানিক, সায়েন্সদান, তার নাম ছিল ইবনে সিনা। কি নাম ছিল? ইবনে সিনা। উনি তো মাকুলাত, বিজ্ঞানী মানুষ, তো ওনার ঠিক কথাটা বুঝে আসছিল না যে আপনি আল্লাহর নামের যে এত করছেন। উনি বলেই ফেললেন যে হুজুর, ব্যাপারটা আমার বুঝে আসছে না, আপনি এত যে করলেন, আল্লাহর নামে আছে ওই আছে, আমার বুঝে আসে না। তো যারা রুহানি জগতের মানুষ নয় তাকে চট করে বোঝানো যায় কি? নাবালককে সাবালক কি, সাবালক কাকে বলে, তার জীবন কেমন, তার কি স্বাদ, নাবালককে বোঝানো যাবে? যে আম খাইনি তাকে আমের স্বাদ, মধুর মতো মিষ্টি না কি মিষ্টি, খাইয়ে দিতে হবে। তো উনি যখন এটা বললেন তখন হযরত শাহ আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহ বললেন গাধা। কি বললেন? কাকে? হ্যাঁ, ইতনা বড় বৈজ্ঞানিক, তাকে যদি গাধা বলে তো তার রং কেমন হবে? একবার হলুদ, একবার লাল, পরিবর্তন হতে শুরু করলো, ঘাম বেড়ে গেল। তখন যাকে তাকে একটা বোকাকে বললে যে বোকা, তাহলে ঠিক আছে, কিন্তু একটা বড় বৈজ্ঞানিককে যদি সকলের সামনে কি বলা যায়? গাধা। তো উনি খুব অস্থির হয়ে পড়লেন, মানে যেন কাঁপনি ধরে যাচ্ছে, রং পাল্টে গেছে, মুখের রং। তো কিছুক্ষণ ওই অবস্থায় থাকার পরে হযরত জিজ্ঞাসা করছেন যে আপনার ভিতরে এত পরিবর্তন কি করে এসে গেল? আপনি তো বেশ শান্তশিষ্ট ছিলেন, মুখের রং পাল্টে গেল, গা কাঁপছে, তরতর করছে নাকি, মুখ লাল হয়ে যাচ্ছে, এমন বলবে কেন? হুজুর, আপনি এই লোকের সামনে আমাকে বলে, আরে বাবা, এইটাই তো আমি বুঝাচ্ছিলাম এতক্ষণ ধরে, আপনার বুঝে আসছিল না। আমি একটা খুব ন্যূনতম জানোয়ারের খালি নাম নিয়েছি, আর বেশি কিছু বলিনি। তা গাধা কথাটাই যদি এত রিয়াকশন আর এত আসর থাকে, তো গাধা তো গাধা, সারা জাহানের পয়দা করনেওয়ালা আল্লাহ, খালিক ও মালিক, পালন কর্তা, সৃষ্টিকর্তা, হায়াত দেনেওয়ালা, মৌত দেনেওয়ালা, তো তার নামে তাসির নেই? আপনি কি করে বুঝলেন? বলে বাত সমাজ মে আ গেই হুজুর। তো এই যে আমাদের এত জিকির করানো হয়, এর একটা তাসির দিলকে পরিবর্তন করার জন্য অবশ্যই আছে। এই শুরুতে বসা নেক মানুষদের যে নজর, তাতে যে একটা তাসির আছে, এগুলো সাধারণত অনেক মানুষ বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। সুনজর আর কুনজর, বদনজর লাগে জানেন তো। লোক এসে বলছে যে হুজুর, গত বছরে এত ফল হয়েছিল গাছে, আর এই বছরে একদম নীল, নজর লেগে গেছে। বলে এত ফল, ওই যে বলে দিল, বদনজর লেগে গেল। বাচ্চাটাকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে গেছে, আর একজন বলে কি সুন্দর দেখো, বাস এসেই কাঁদতে শুরু করে দিলে, মুখ টুক কালো হয়ে কেমন হয়ে যাচ্ছে, ওষুধ পানি কাজ করছে না, ডাক্তার দেখাচ্ছে, কিছু হচ্ছে, হয়তো এগুলো। তো বদনজরেও যেমন আন-নাজরু হাক্কুন, আকীদার কিতাবের মধ্যে আছে। তো সুনজর, এই যে আমরা বসে আছি, আল্লাহর নেক বান্দাদের নজর আমাদের পড়ছে, এর একটা তাসির আছে, জিকিরেরও তাসির আছে, নজরেরও। এতে আল্লাহ পাক রেখেছেন। এইটা
অনুভব করতে পারি না পারি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর উপকারিতা আছেই। হযরত তো বলেছিলেন একটা ঘটনা যে আপনার খেদমতে এত বছর রয়েছে, 16 বছর হয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না কি পেলাম। বলে তা যা দিয়ালে মাথা ঠোকো। যেই মাথা ঠুকতে যাচ্ছে গায়েব থেকে আওয়াজ আসছে, আমার দোস্তর মাথা ঠুকাচ্ছ কেন? বলে দাঁড়া বাবা, কিছু শুনতে পেয়েছো? বলে হ্যাঁ। বলে তুমি বলছো আমি কিছুই পাইনি, আল্লাহ বলছে তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে গেছো। তো বুঝতে পারাটা বড় কথা নয়, বুঝতে পারছেন তো? আর সব জিনিসকে জাহির করারও দরকার নেই, बस तू हो किसी भी हाल में मौला से लो लगाए जा, कुदरते जुल जलाल में क्या नहीं गिड़गिड़ाए जा। আল্লাহর কুদরতে কি নেই তুমি কেঁদে দেখো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কাঁদলেন, আল্লাহ ওই রকম রোগ থেকে ভালো করে, হাজার নিয়ামত যা ছিল তার কাছে, তার থেকেও ভালো রূপ, তার থেকেও ধন দৌলত পর্যাপ্ত পরিমাণ, তার অনেক বেশি, ডবল আল্লাহ দিয়ে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহ তাআলা সেখান থেকে নাজাত দিয়ে তাকে এমন জীবন দান করলেন যে বেহতরিন জিন্দেগি, কোত্থেকে কোথায়। পাবন্দি আল্লাহর ইয়াকিনের সঙ্গে আল্লাহকে ডাকতে হবে, ইয়াকিনের সঙ্গে জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হযরত মাহমুদ গজনভী নাম শুনেছেন তো? উনি বাদশাহ ছিলেন আর আল্লাহর ওলিও ছিলেন। তো একদিন উনি মজলিসে, ওনার মজলিসে সব রকম মানুষ থাকতেন, সব রকম মানুষ থাকতেন, আলেম উলামাও থাকতেন, বুদ্ধিজীবীরাও থাকতেন, জ্ঞানী মানুষ, সাধারণ মানুষ, সব রকম সর্বস্তরের শিক্ষিত মানুষরা থাকতেন ওর মজলিসে। বড় বড় মুহাদ্দিসিন, মুফাক্কিরিন সব থাকতেন, আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল সব থাকতেন। এমনই মজলিস হতো। একদিন ওনার ইচ্ছে গেছে যে আমি একবার হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কার সঙ্গে? হযরত খিজির আলাইহিস সালাম চিনেন তো? কি করে চিনলেন? কোরআন শরীফে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন কিছু ইলম শিখতে। তো একটা গরিব মানুষ, খুব ছাপোষা, সে বলে হুজুর আমি একটা আমল জানি, আপনাকে করিয়ে দেবো, তবে 6 মাস আমাকে সেই আমলে বসতে হবে, আর 6 মাস আমি তো কোনো কাজ কারবার করতে পারবো নি, আমার বাড়ির সমস্ত 6 মাসের খরচা আপনাকে দিতে হবে। বলে ইসমে কি বাত হয়, লে যাও, বাদশার ধনে কোনো কমি আছে, অভাব আছে? 6 মাসের খোরাকি কত নেবেন, নিয়ে চলে গেছে। সে 6 মাস মৌজ করে খায় দায় থাকে। 6 মাস পরে ফের বাদশাহ ডাক করেছে, বলে কই তোমার আমল হয়েছে? বলে একটু আমলে গন্ডগোল হয়ে গেছিল, আর 6 মাস লাগবে। কি লাগবে? আর 6 মাসের খোরাকি দিয়ে দিন। সে আরো 6 মাসের খোরাকি দিয়ে দিয়েছে। যখন পুরো 1 বছর হয়ে গেছে, ডেকেছে, বলে কই আমাকে জিয়ারত করাও হযরত খিজির আলাইহিস সালামের মজলিস, তো মজলিসে ডেকেছে সবের সামনে। বলে হুজুর আসলে আমি আমল টামল কিছুই জানি, আমার ছেলে পুলে খেতে পেত নি, আমি আপনাকে মিথ্যা কথা বলে এই 1 বছর সংসার চালালাম, আপনি আমাকে কিছু ভুল বুঝবেন না। সেই রকম বলে ফেলেছে। বাদশাহ তখন খুব অসন্তুষ্ট হয়েছে যে 1 বছর ধরে যদি ইন্তজার করায় একটা, তাহলে খারাপ লাগবে না? উনি রোজ চিন্তা করে যে আমার খিজির আলাইহিস সালাম দেখা হবে। উনি হাজিরিনে মজলিসকে বলেছেন, আচ্ছা বলো বাদশার সঙ্গে যে মিথ্যা কথা বলে প্রতারণা করে তার কি শাস্তি হওয়া উচিত?
सब থেকে যে বড় উজির বড় মন্ত্রী তাকে বলেছে তুমি বলো কি শাস্তি হবে। बोले हुजूर इसका गर्दन उड़ा दीजिए। क्या कीजिए? इसका गर्दन उड़ा दीजिए। तो बादशाह একটু চুপচাপ থেকে তার নিচের যে মন্ত্রী তাকে যেটা দেখি না খালি গর্দান উড়িয়ে দিলে যদি অন্য কেউ কিছু ভালো বুদ্ধির একটা শাস্তি দেয় যে বেশি ক্ষতিও হবে না, হয়তো একটু শাস্তি পেল। বলে तुम बोलो। सेकेंड उजीर सेकेंड मंत्री के बोलचे, बोले हुजूर ये गर्दन उड़ाने से तो जल्दी मर जाएगा, इसको किसी जगह में बांधकर भूखे कुत्तों को उसके ऊपर छोड़ दीजिए, नोच नोच के खाएगा और उसको तकलीफ होगा, तब समझ में आएगा कि बादशाह से झूठ बोलने का क्या नतीजा होता है। से आरो कड़ा शास्ति दिए। तो যখন প্রথমে বললে যে গার্দান উড়া দিজিয়ে, সেই মজলিস থেকে একজন আল্লাহর ওলি নুরানি চেহারা, লাখ 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 তার জলওয়া, তিনি উঠে দাঁড়িয়ে বলছে হুজুর इसने ठीक कहा, যে गर्दन उड़िए दिए इसने ठीक कहा, ऐसा ही होना चाहिए, इसने ठीक कहा। खाली बोले इसने ठीक कहा, बोला हाँ। ये যখন বলবে যে इस पर कुत्ता छोड़ दीजिए, उन्हें दाঁড়িয়ে बोले इसने भी ठीक कहा। तो बादशाह तो এবার ফেরে পড়ে যাচ্ছে যে কি করে হয়, ये भी ठीक ये भी ठीक। আল্লাহর ওলি মানুষ চক্করে কিছু বেয়াদবিও করতে পারছে না। তো শেষবেলায় বাদশাহ তার যে গোলাম ছিল তার নাম কি ছিল? আয়াজ। आप लोग भूल जाते हो, তার নাম কি ছিল? আয়াজকে খুব গুরুত্ব দিতেন। আয়াজ যে পরামর্শ দিত, যে বুদ্ধি দিত, মন্ত্রীরা বুদ্ধিও ফেল হয়ে যেত, বহু ঘটনা। तो बोला আয়াজ तुम बोलो इसका क्या करना चाहिए। वो দুটোই বাদশার পছন্দ হয়নি। बोले हजरत बात यह है कि अगर इसने एक साल आपका माल खाया है, इसकी भूखे बच्चे, तो आपका क्या कुछ कम हो गया आपके दौलत में? बोले नहीं। अगर एक झूठ भी बोल दिया एक बार की जगह 2 बार, तो आपके शान में कुछ कमी हुई? बोले नहीं, मेरी शान में कोई कमी नहीं। तो जब आपके माल में कमी नहीं, आपके शान में कमी नहीं, तो इसको माफ कर दीजिए। से अल्लाहर वली उठे बोलते हुजूर ये ठीक कहा। ये बोला तो बादशाह এখন আসল প্রশ্ন থেকে সরে গিয়ে উনাকে ধরেছে। बोले ये कैसे हो सकता है कि ये भी ठीक कहा, ये भी ठीक कहा और अयाज ने भी ठीक कहा। बोले हुजूर बात ये है कि ये जो मंत्री नंबर 1, 1 नंबर वजीर, ये कसाई का बच्चा है। आपकी निगाह गलत थी, आपने कसाई को मंत्री बना दिया, और कसाई का काम है कि जानवरों का गर्दन काटना, जबाई করতে হবে তো হালাল করে। তো সেই রক্ত ওর গায়ে আছে বলে ও প্রথম চটকাতেই বলি তো गर्दन उड़िए देन। वो आपकी कमी थी कि आपने कसाई को मंत्री बना लिया है। बोले और ये? बोले इसका खानदान पहले जमाने में बादशाहों के कुत्तों की खिदमत करते थे, उसको नहलाना खिलाना ये सब काम था। तो इसके पास कोई मसला आया तो फौरन कुत्ते का नाम बोल दिया, इसके खून में हुआ है, तो कुत्ते को छोड़ के उसको मर्डर कीजिए। वो তদন্ত করে দেখা গেছে যে তাই ঠিকই বলেছে। बोला और ये आयाज? बोले हुजूर ये तो सैयद है, ये जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की औलाद है रहमतुल लिल आलमीन का, तो ये खुद अच्छा आदमी है, तो वो अच्छा ही ना फैसला आपको देगा कि ये भी बेचारा बच जाए और आप भी गुनाह से बच जाए, आपका मर्तबा भी बुलंद हो। तो उन्हें सुने ही चिया के उठे पड़े। बोले अयाज ये क्या जुल्म है, तुमने कभी अभी
हमको बताया नहीं, हम तुमसे ধরো পা টিপানো গা টিপানো আর তুমি সৈয়দ তোমাকে দিয়ে আমি কত কাজ করাই খেদমত করি, ये क्या जुल्म किया तुमने हमारे ऊपर, এত जुल्म করেছো আয়াজ। तो आयाज चुपचाप बसे आचे, बोले हुजूर एक बात हम बताते हैं आपको। बोले बताइए। बोले बात ये कि जब मेरा राज आज फाश हो ही गया तो आज एक और राज हम फाश करना चाहते, মানে আমার একটা গোপন জিনিস প্রকাশ হয়ে গেল, তো আর একটা গোপন জিনিস আমি প্রকাশ করে দিতে চাচ্ছি। বলে সেটা কি? बोले ये जो बुजुर्ग यही है वो जिसको आप देखना चाहते हैं, हजरत खिज़िर अलैहिस्सलाम। समझे? तो মানুষের ভিতরেও বিভিন্ন মানুষের বিভিন্ন খাসিयत, तो जो भी खासियत हो, जब दिल से आदमी अल्लाह अल्लाह करता रहेगा, अल्लाह का नाम लेता रहेगा, तो अल्लाह के नाम की बरकत से अल्लाह उसको पाक कर देंगे इंशाअल्लाह। अल्लाह पवित्र করে দিবে दिल থেকে অন্তর থেকে। এই ইখলাসটা মানুষের অন্তরে পয়দা করার জন্য সারা দুনিয়ায় যে মেহনত হয়েছে, কোরআনে হাদিসে মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা, আর হাদিসে জিব্রাইলের মধ্যে ইহসান বলা হয়েছে। এই সব জিনিস কি? ইখলাস। আল্লাহ তুমি আমাদের দিলকে পাক করে দাও। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিক, আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার গায়র থেকে পাক করে দাও। আমি নামাজ পড়ি, রোজা রাখি, যে কোনো নেক কাজ করি গায়রের জন্য নয়, ও দেখছে বলে একটু ভালো নামাজটা পড়ে নি, তোমার জন্যই আমি করি, একমাত্র তোমার। তো তোমার গায়র থেকে আমার দিলকে পাক করে দাও। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিক ওয়া নাওহির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আর তোমার মারিফতের নূর দিয়ে আমার অন্তরকে তুমি নুরানি করে দাও বরাবর বরাবর হামেশার জন্য। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের দিলকে পাক করে দিন, বলুন আমিন। আল্লাহ আমাদের দিলকে নুরানি করে দিন, বলুন আমিন।